প্রায় ৩৫ বছর আগে মেঘনার বুকে জেগে ওঠা দ্বীপ জেলা ভোলার বিস্তীর্ণ এই চর এখন কয়েক হাজার মানুষের বসতি। কৃষিকাজ, পশুপালন আর মাছ শিকারই যাদের আয়ের প্রধান উৎস। এই চর ঘিরে চলছে হাজারো মানুষের জীবন ও অর্থনীতি। অনুকূল আবহাওয়া আর উর্বর মাটির কারণে চরাঞ্চলে বছরের পর বছর কৃষিতে আসছে সাফল্য। তবে মেঘনার বুকে জেগে ওঠা সবুজে ছাওয়া এই চর দেখতে যত শান্ত, ভেতরে ততটাই অস্থির। চরাঞ্চলের কৃষিতে নতুন সম্ভাবনা তৈরি হলেও এখন সবচেয়ে বড় বাধা লাঠিয়াল বাহিনী ও ডাকাত আতঙ্ক। এটি ভোলার দৌলতখান উপজেলার বিচ্ছিন্ন নেয়ামতপুর চর, যেখানে হাজারো মানুষের জীবনযাপন এখন আতঙ্কে আচ্ছন্ন। প্রভাবশালীদের ছত্রছায়া লাঠিয়াল গ্রুপ ও ডাকাত দল চাষাবাদে দিচ্ছে বাধা। ঘটছে হামলা, লুটপাট ও চর দখলের মতো ঘটনা। বড় সংঘর্ষের শঙ্কায় দিন কাটছে চরবাসীর। তবে চরাঞ্চলের উত্তেজনা নিরসন এবং কৃষকদের নিরাপত্তায় অস্থায়ী ক্যাম্প স্থাপন ও পুলিশের টহল জোরদার রয়েছে। পাশাপাশি অনিয়ম ও বিশৃঙ্খলার বিরুদ্ধে আইনগত ব্যবস্থার আশ্বাস জেলা পুলিশের। এখানে অস্থায়ীভাবে যে আমাদের একটা পুলিশ ক্যাম্প করা হয়েছে, এটি আমাদের করার মূল উদ্দেশ্য হলো এখানে যারা চাষি ভাইরা আছেন এনাদের উপর যেন বাইরের কেউ কোনো মহল যাতে কোনো রকম কোনো প্রভাব সৃষ্টি করতে না পারে, তাদেরকে মারধর করতে না পারে। এখানে যে চরের যে বিভিন্ন ম্যাটারগুলো আছে, বিশেষত এখানে মালিকানা নিয়ে একটা দ্বন্দ্ব আছে, তো সেই দ্বন্দ্বটা আসলে আমরা সমাধান দিতে পারবো না। এটা আদালত থেকে শুরু করে বিভিন্ন সরকারি অন্যান্য স্টেক হোল্ডার আছেন, তারা এটার সমাধান দেবেন। আর পাশাপাশি হচ্ছে চরের চাষাবাদ হচ্ছে বা গরু মহিষ চরানো হচ্ছে, এটা নিয়ে হচ্ছে যদি কোনো রকমের ফৌজদারি অপরাধের উদয় হয়, সেটা আমাদের যে পুলিশের যে আইন কানুন বিধিবিধান আছে সেই অনুযায়ী আমরা সর্বোচ্চ ব্যবস্থা নেব। তবে আইনশৃঙ্খলা বাহিনীর এমন আশ্বাস থাকলেও বাস্তবতা ভিন্ন। মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এই চরে নেই নিরাপত্তার পরিকাঠামো, নেই পুলিশের নিয়মিত টহলও। এতে পূর্বপুরুষদের জমিতেই বাধা পাচ্ছেন প্রকৃত মালিকরা। অস্থায়ী ক্যাম্প থাকলেও প্রভাবশালীদের ছত্রছায়ায় পুলিশের উপস্থিতিতে লাঠিয়াল ও ডাকাত গ্রুপ করছে হামলা, ভাঙচুর ও লুটপাট, এমনই অভিযোগ স্থানীয়দের। আমাকে বাটটা সব ফালাই দিছে, আডি নিয়ে গেছে, কিছু আডিও ফালাই দিছে, আর আমার এই মানি ব্যাগ একবার হুদা করে দিয়ে গেছে। পুলিশ আমাদের নিরাপত্তা দেব, সেই জায়গায় পুলিশ পাশে খাড়ে থাকে, ওরা আমাদের লুটপাট করে, আমাদের মা বোনের উপর খুব নির্যাতন চালায়। মোবাইলের টাকা ছিল বিকাশে, সব বিকাশ করে দিয়েছে। আমাদের দেখেন এখানে নিচে পড়ে রয়েছে, দেখেন সব পড়ে রয়েছে। পুলিশ এখানে আসছিল, পুলিশ কোনো মাদল করে নাই। ওদিকের বাসাগুলো ভাঙচুর করছে আমাদের চাষাগো। গাড়ির তেল আসছিল 3 ব্যারেল, তেল 3 ব্যারেল নিছে। আমরা এসে জমিন আলা বয়া আলা, আমরা শান্তি চাই, আমাকে জায়গা জমি আমরা বুঝতে পাইতে চাই। এ বিষয়ে জানতে চাইলে নেয়ামতপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ কথা বলতে রাজি হননি। আমি এই মুহূর্তে সাক্ষাৎকার দেব না। চরে যে উত্তেজনা বিরাজ করছে, নিয়ন্ত্রণ আপনি কি পদক্ষেপ গ্রহণ করেছেন ভাই? ঠিক আছে। চরের বাসিন্দারা একাধিকবার উচ্চ আদালতের রায় পেলেও জমি দখলে মরিয়া লাঠিয়াল ও ডাকাত গ্রুপ। এমন বাস্তবতায় ডাকাতদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে চরবাসী। ইমতিয়াজুর রহমান, এখন, ভোলা।